ইব্রাহিম এমন একটা নাম যা দুনিয়ার কোটি কোটি মানুষের কাছে অনেক পবিত্র। কিন্তু কে ছিলেন তিনি? ইসলামের চোখে তার জীবনটা ছিল বিশ্বাসের এক মহাকাব্য, যা ত্যাগ আর কঠিন সব পরীক্ষার মধ্যে দিয়ে পূর্ণতা পেয়েছিল। চলুন আজ আমরা সেই অসাধারণ যাত্রার গভীরে ডুব দিই। ইব্রাহিমের পুরো গল্পটা বুঝতে হলে সবার আগে তার এই উপাধিটা বোঝা খুব জরুরি, খলিলুল্লাহ বা আল্লাহর বন্ধু। এটা কিন্তু কোনো সাধারণ উপাধি না, এটা এমন একটা গভীর সম্পর্কের কথা বলে, এমন এক বন্ধুত্ব যা তৈরি হয়েছে প্রশ্নাতীত আস্থা আর আনুগত্যের ওপর। আর এই পরিচয়টাই তার জীবনের প্রত্যেকটা পরীক্ষার মূল চাবিকাঠি ছিল। আর ঠিক এই ব্যাপারটাই কোরআনের একটা আয়াতে খুব সুন্দরভাবে বলা হয়েছে, যে আল্লাহ ইব্রাহিমকে একজন ঘনিষ্ঠ বন্ধু হিসেবে গ্রহণ করেছিলেন। এটাই আমাদের আলোচনার মূল ভিত্তি, কিভাবে তিনি বিশ্বাস এবং আত্মসমর্পণের সর্বোচ্চ একটা উদাহরণ হয়ে উঠেছিলেন। তো প্রত্যেকটা বড় গল্পেরই একটা শুরু থাকে। ইব্রাহিমের যাত্রা শুরু হয়েছিল তার যৌবনে, প্রাচীন উর শহরে, আর সেখানেই তার বিশ্বাসের প্রথম এবং সবচেয়ে মৌলিক পরীক্ষাটার মঞ্চ তৈরি হয়েছিল, সমাজের সবার বিরুদ্ধে তার একা দাঁড়িয়ে যাওয়ার সংগ্রাম। ভাবুন তো একবার, ইব্রাহিম এমন একটা পরিবেশে বড় হচ্ছিলেন যেখানে তার নিজের পরিবারই ছিল মূর্তি পূজার কেন্দ্রে। তার চারপাশের এই বাস্তবতা আর তার ভেতরে সত্য খোঁজার যে তাগিদ, এই দুয়ের মধ্যে যে দ্বন্দ্ব, সেটাই ছিল প্রথম সেই স্ফুলিঙ্গ যা তার আধ্যাত্মিক যাত্রাকে জ্বালিয়ে দিয়েছিল। এই যে সহজ সাধারণ কিছু প্রশ্ন, এগুলোই কিন্তু ছিল এক বিশাল বিপ্লবের শুরু। তিনি শুধু কতকগুলো নিষ্প্রাণ মূর্তিকে প্রশ্ন করেননি, বরং তিনি তার পুরো সমাজ, তাদের বিশ্বাস, এমনকি নিজের বাবার কর্তৃত্বকেও সরাসরি চ্যালেঞ্জ করেছিলেন। এই বুদ্ধিবৃত্তিক সাহসী তাকে এক নতুন এবং বেশ বিপজ্জনক পথে নিয়ে যায়। যখনই কেউ ব্যবস্থার বিরুদ্ধে প্রশ্ন তোলে, তখনই তো সংঘাতটা বাঁধে, তাই না? ইব্রাহিমের ক্ষেত্রেও ঠিক তাই হল। তার ব্যক্তিগত জিজ্ঞাসা এবার তাকে এমন এক ভয়ঙ্কর পরীক্ষার সামনে এনে দাঁড় করালো, যেখানে তার প্রতিপক্ষ ছিল সমাজের সবচেয়ে বড় ক্ষমতা। এখানেই আমরা দেখতে পাই সেই বিখ্যাত বিতর্ক অত্যাচারী রাজা নমরুদের সাথে। একদিকে রাজকীয় ক্ষমতা আর অন্যদিকে শুধু বিশ্বাসের জোরে বলিয়ান এক যুবক। ইব্রাহিমের যুক্তি আর প্রজ্ঞার সামনে নমরুদের অহংকার ভেঙে চুরমার হয়ে গেল, আর তার শেষ প্রশ্নে রাজা তো একদম নির্বাক, তার মুখে কোনো কথাই ছিল না। যখন যুক্তিতে পারা গেল না, তখন ক্ষমতা তার আসল চেহারাটা দেখাল। ইব্রাহিমকে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য ভয়াবহ এক আয়োজন করা হল। আগুনের বিশালতা আর তাকে ছুঁড়ে ফেলার জন্য যে ক্যাটাপল্ট বানানো হল, তাতেই বোঝা যায় তিনি কতটা ভয়ঙ্কর এক হুমকির মুখে পড়েছিলেন। আর ঠিক সেই চরম মুহূর্তে, যখন মনে হচ্ছে সব শেষ, যখন সমস্ত জাগতিক উপায় শেষ, তখনই আসল সেই ঐশ্বরিক নির্দেশ। ফলাফলটা এক কথায় অবিশ্বাস্য, একটা অলৌকিক ঘটনা। ইব্রাহিম যখন সেই ভয়াল আগুন থেকে একটুও আঘাত না পেয়ে হেঁটে বেরিয়ে আসলেন, তখন তা শুধু তার জীবন বাঁচায়নি, বরং আল্লাহর নবী হিসেবে তার মর্যাদাকে প্রতিষ্ঠা করেছিল। এটা ছিল তার বিশ্বাসের এক জীবন্ত প্রমাণ। আগুনের পরীক্ষা তো পার হলেন, কিন্তু এরপর তার জন্য অপেক্ষা করছিল আরও অনেক অনেক কঠিন এক পরীক্ষা। আর এবারের শত্রুটা বাইরে কেউ ন, বরং নিজের ভেতরের, নিজের হৃদয়ের বিরুদ্ধে এক লড়াই। এটা ছিল তার বিশ্বাসের সবচেয়ে গভীর আর আবেগঘন একটা অধ্যায়, যার কেন্দ্রে ছিল তার নিজের প্রিয় পুত্র। এই আদেশটা যে কতটা কঠিন ছিল তা আমরা সবাই বুঝতে পারি। একজন বাবার জন্য এর চেয়ে বড় পরীক্ষা আর কি হতে পারে বলুন? এটা ছিল তার আত্মসমর্পণের একেবারে চূড়ান্ত পরীক্ষা। কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো, এই পরীক্ষায় ইব্রাহিম কিন্তু একা ছিলেন না। তার ছেলে ইসমাইলের এই উত্তরটা শুনুন। এটা দেখিয়ে দেয় যে তাদের দুজনেরই আল্লাহর প্রতি আত্মসমর্পণ আর ঈমান কতটা অবিশ্বাস্য পর্যায়ে ছিল। এটা আসলে বাবা আর ছেলে দুজনেরই ভক্তির এক যৌথ পরীক্ষা ছিল। আর এটাই ছিল পরীক্ষার সেই চরম মুহূর্ত। কিন্তু আসল উদ্দেশ্য তো ছেলের জীবন নেওয়া ছিল না। আসল উদ্দেশ্য ছিল বাবা আর ছেলের এই নিখুঁত আত্মসমর্পণকে দেখা। আর সেই পরীক্ষায় তারা সর্বোচ্চ পর্যায়ে পাশ করেছিলেন। তাদের বিশ্বাস প্রমাণিত হয়েছিল। আর এভাবেই সেই চূড়ান্ত পরীক্ষার শেষ হয়। ছেলের জায়গায় কোরবানির জন্য পাঠানো হয় একটি পশু। বাবা আর ছেলের এই সর্বোচ্চ ত্যাগের ঘটনাটাই ইসলামিক ঐতিহ্যে এক বিশাল জায়গা করে নেয়, যা আজও আমরা বিশ্বজুড়ে ঈদুল আজহার মাধ্যমে স্মরণ করি। তো ইব্রাহিমের জীবনটা ছিল একের পর এক কঠিন পরীক্ষার একটা দীর্ঘ পথ। কিন্তু এই সব কিছুর ফল কি হল? তার উত্তরাধিকারটা কি? চলুন এবার আমরা তার সেই স্থায়ী উত্তরাধিকারের দিকে তাকাই, কিভাবে তিনি মানবজাতির জন্য এক আধ্যাত্মিক পিতৃপুরুষ হয়ে উঠলেন। ইব্রাহিমের অবদান কিন্তু শুধু ইতিহাসের পাতাতেই আটকে নেই।
কাবা পুনর্নির্মাণ থেকে শুরু করে হজের নিয়ম প্রতিষ্ঠা এই সব কিছুর ভিত্তি কিন্তু তিনিই গড়ে দিয়েছিলেন, যা আজও কোটি কোটি মানুষের ধর্মীয় জীবনকে প্রভাবিত করে চলেছে। তার উত্তরাধিকার সত্যিই বিশাল। আর তাকে যে নবীদের পিতা বলা হয় তার কারণটা এই তালিকা দেখলেই স্পষ্ট হয়ে যায়। দেখুন, তার বংশধারা থেকেই পরবর্তীতে কত অসংখ্য নবী এসেছেন। এটা যেন ছিল তার সেই অটল বিশ্বাসের প্রতি এক ঐশ্বরিক পুরস্কার, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষকে পথ দেখিয়েছে। এই পুরো আলোচনা শেষে একটা গভীর প্রশ্ন কিন্তু থেকেই যায়। ইব্রাহিমের জীবন, তার একের পর এক পরীক্ষা আর তার সেই অটল বিশ্বাস, এই সবকিছু আসলে বিশ্বাসের প্রকৃতি নিয়ে আমাদের কি শেখায়? বিশ্বাস আর পরীক্ষার মধ্যে সম্পর্কটা ঠিক কেমন? এটা নিয়ে ভাবার অনেক সুযোগ আছে, তাই না?